আমাকে নিয়ে ভেবো না গুন্ডাদা। জন্মের পর ভগবান আমার কপাল থেকে সুখ শব্দটাই মুছে দিয়েছে। তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, সেটাও পূর্ণ হলো না। রমিতকে নিয়ে স্বপ্ন দেখতে না দেখতেই ভগবান ওকেই তুলে নিল। আর ভিকিকে নিয়ে স্বপ্নটা এগোতে না এগোতেই। কিন্তু মিস্টার কাপুর তাদের দুজনকে একসঙ্গে চাকরি থেকে সরাতে চাইছে কেন? কারণটা কি? যদি বলি কারণটা তুমি, মিস্টার কাপুর আমাদের উপর হুকুম জারি করেছেন, প্রেস কনফারেন্সে তোমাকে হাজির করাতে হবে। তাতে ওনার লাভটা কি? গুন্ডাদা, তুমি তো জানো মিস্টার কাপুর কি ভীষণভাবে তোমাকে চান। তুমি যদি প্রেস কনফারেন্সে গিয়ে একবার বলে দাও যে শনিবার করে তুমি জিয়াসে জয়েন করছো, তাহলে আমাদের চাকরিটা বেঁচে যায়। আজ সকালে তুমি আমাকে বলেছিলে আমার যে কোনো বিপদ আপদে তুমি আমার পাশে থাকবে। গুন্ডাদা, গুন্ডাদা, তুমি থাকবে তো আমার পাশে? তুই জানিস মন, আমি কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিই না। তোমার প্রতিশ্রুতি যদি তুমি রাখতে না পারো, ভিকির সাথে আমার বিয়ে হোক বা না হোক, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আর এবারে তুমি আমাকে আর আটকাতে পারবে না। আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই গুন্ডাদা, শুধু একটা প্রতিশ্রুতি ছাড়া। কি প্রতিশ্রুতি? সপ্তাহে একটা দিন তুমি আমাকে শনিবারটা দেবে গুন্ডাদা। গুন্ডাদা, গুন্ডাদা, আমি কি অনেক বেশি কিছু চেয়ে ফেলেছি? গুন্ডাদা, আমার স্বপ্ন পুরোনো স্বপ্ন ভেঙে যাওয়ার মধ্যে আর 3 দিন বাকি আছে। এরপরে কিন্তু তুমি চাইলেও আমাকে আর বাঁচাতে পারবে না। আর আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইবো না। তোমাকে একটা রিকোয়েস্ট করবো? বলো। আজকের দিনে যদি কেউ তোমার কাছ থেকে কিছু চায়, তাকে ফেরাবে না। এই আবার কিরকম রিকোয়েস্ট? প্লিজ উজান, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? আচ্ছা বাবা, রাখবো, করবো এটুকু। আজকের দিনে আমি কাউকে ফেরাবো না, যে যা চাইবে তাকে সেটাই দেবো। আমাদের বাচ্চার জন্য আমি এটুকু করতে পারবো না? বুঝতে পেরেছি, নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। চলি। মন, মিস্টার কাপুরকে জানিয়ে দিবি আমি প্রেস কনফারেন্সে যাব। আর শনিবার দিনটাও আমি জিএসে বসতে রাজি আছি। যদি এতে তো ভালো হয় তা হোক।
ভিকি, 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 তুমি এত রাত্রে? আমি একটা একলা পুরুষ মানুষ। আমার তোমার সাথে কথা আছে। না না, কোনো কথা নেই, প্লিজ তুমি এখন যাও, যা আছে কালকে সকালে শুনবো, যাও। এত ন্যাকামো করো না তো, আমি বাগনা ভালো যে তোমায় খেয়ে ফেলবো। দেখো, তুমি বুঝতে পারছো না, আমাদের এখনো বিয়ে হয়নি, আর ভগবানও জানে না যে আমাদের বিয়ে হবে কিনা। এই এত রাত্রে কেউ একটা প্লিজ প্লিজ এগুলো বন্ধ করো। আমি তোমাকে একটা ভালো খবর দিতে এসেছি। ভালো খবর? যদি বলি গুন্ডাদা জিয়াস জয়েন করতে রাজি হয়ে গেছে। জলও তো নেই হাতের। তুমি তুমি একটু চোখে মুখে জল দিয়ে এসো, যাও, সব আপনার ঘোরটা কেটে যাবে, যাও। ভিকি, আমি তোমাকে বলেছিলাম না, বিয়ের উপহার হিসেবে আমি যদি গুন্ডাদার কাছ থেকে কিছু চাই, গুন্ডাদা না বলতে পারবে না। আমি গুন্ডাদার কাছ থেকে শনিবারটা চেয়ে নিয়েছি। আচ্ছা, আর অমনি গুন্ডাদা রাজি হয়ে গেছে, তাই না? তোমার যদি বিশ্বাস না হয়, কাল সকালে গুন্ডাদাকে জিজ্ঞেস করে নিও। ও সরি, না না, খুব ইচ্ছে করছে। না মানে বিয়ের আগে তো সব ইচ্ছে পূরণ হয় না, সব কথা বলাও যায় না। বিয়ের পরেও লাভ হবে না। তোমার মনে নেই, আমরা বিয়ের রেজিস্ট্রি আর ডিভোর্স পেপার দুটো একসাথে সাইন করব। হ্যাঁ, বলেছিলাম না এরকম। কখন যে কাকে কি বলে দিই কিছু চাই মাথাতেও থাকে না। বলে যখন দিয়েছি তখন তো আর পিছিয়ে আসতে পারবো না, এগিয়েই যাই। হাতের কাছে আর কিছু পেলাম না, বাদাম ভাজা, নাও খাও। না না, বাদাম? হ্যাঁ। এ কি, তুমি এত ভালো একটা খবর দিলে আমাকে, আমাদের চাকরিটা বেঁচে গেল, তো আমরা সেলিব্রেট করবো না? না না প্লিজ, নাও। সেলিব্রেট করার অনেক সময় পাবে ভিকি। কালকে আমি আর তুমি দুজনে মিলে মিস্টার কাপুরকে বলবো যে ডক্টর উজান চ্যাটার্জি সিএস জয়েন করছে। ঠিক। এই বাদাম, মেয়েটার মাইরি বিয়ে সেন্টু দিয়ে ছোটদাকে রাজি ঘুরিয়ে ফেললো। বিয়ে করে আবার আমি ফেসে যাবো না তো? আপনি যে সম্মান জিয়াসকে দিয়েছেন, তার থেকে অনেক বেশি সম্মান জিয়াস আপনাকে দেবে। দ্যাটস মাই প্রমিস। ওকে মিস্টার কাপুর, দেখা হলে কথা হবে। এখানে আকাশ নীল।